আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, সেক্ষেত্রে এই ধরনের যদি লজিক ফাংশন থাকে, যেমন এখানে বলেছে এক্স সমান এ নট প্লাস বি, আবার ব্র্যাকেটের মধ্যে পরবর্তী ব্র্যাকেটের মধ্যে আছে এ নট প্লাস বি নট, অর্থাৎ এ নট আর বি মিলে আমাদের একটি ওয়ার গেট হবে প্লাসের জন্য, আবার এ নট বি নট মিলে আবার আরেকটা ওয়ার গেট হবে, দুইটা ওয়ার গেট মিলে লাস্টে আবার গুণ হবে। যাই আমরা ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করি। তো এইখানে প্রথমে আমরা এ নট বি নট আগে অঙ্কন করে দিতে পারি। এই যে এ, আর এইখান থেকে যে লাইনটা বের হবে এই যে নটকে ক্রস করে, এটা হচ্ছে বি নট, এ নট, আবার বি, এবং এখান থেকে যে লাইনটা এখানে বের হবে এটা হচ্ছে বি নট, এ নট বি নট আমরা অঙ্কন করে নিলাম। এবার আমরা কাজ করব। প্রথমটা কি বলেছে, এ নটের সাথে বি কিন্তু যোগ হবে, যোগ মানে ওয়ার গেট। তো এ নট এই লাইনটা আর বি হচ্ছে এই লাইনটা, এই দুটো মিলে প্লাস হয়েছে, যোগ হয়েছে, যোগ মানে ওয়ার গেট। এই যে ওয়ার গেট, চাঁদের ন্যায় বাঁকা ওয়ার গেট। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস এ নট প্লাস বি, এ নট প্লাস বি, অর্থাৎ এটার জন্য এই লাইনটা পেলাম আমরা, যেহেতু যোগ ছিল তাই ওয়ার গেট অঙ্কন করলাম। এবার ব্র্যাকেটের পরের অংশটুকু করব। এ নট আর বি নট দুইটা যোগ হবে। এ নট মানে কি এই লাইনটা, আর বি নট মানে কি এই যে এইটা বি নট, এই দুইটা মিলে আবার কিন্তু যোগ হয়েছে। তো আরও একটি ওয়ার গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট প্লাস বি নট। এখন আমরা কি করব, এই লাইন আর এই লাইন এই দুইটা আউটপুট মিলে, অর্থাৎ এইটার ফলাফল হচ্ছে এইটা এবং এইটার ফলাফল হচ্ছে এইটা, এই দুইটা কিন্তু গুণ করতে হবে, গুণ, এই যে গুণ। তো গুণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা অ্যান্ড গেট অঙ্কন করব, ডি এর মতো দেখতে। কিন্তু অ্যান্ড গেটটা আমরা একটা বিশেষ করে একটু ছোটো করে অঙ্কন করার জন্য একটু এটা উপর থেকে নিচের দিকে নামিয়ে ছোট করতে পারি, ছোট করলাম। এবার এইখানে এই আউটপুটটা এদিকে ঘুরিয়ে নিয়ে এসেছি, এইটার আউটপুট এইটা, এটার আউটপুট এইটা, এই দুটো মিলে কী হয়েছে, ইন্টু হয়েছে, গুণ হয়েছে। গুণ মানে অ্যান্ড গেট, ডি এর মতো দেখতে অ্যান্ড গেট। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে এক্সের মান। তো এইভাবে আমরা লজিক ফাংশন থেকে বা সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।